আসসালামু আলাইকুম এভরিওয়ান। এখানে কুকিংয়ের নতুন আরও একটি পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের পর্বে আপনাদেরকে দেখাবো ক্রিমি হোয়াইট সস পাস্তা। তবে এই হোয়াইট সস পাস্তা খুব সহজ রেসিপিতে আপনাদেরকে দেখিয়েছি। আশা করছি এই হোয়াইট সস পাস্তার রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। খুব সাধারণ কিছু উপকরণ দিয়েই এই অসাধারণ টেস্টের পাস্তা তৈরি করা যায়। চলুন তাহলে দেখে নিই কীভাবে হোয়াইট সস পাস্তা তৈরি করব। সবার প্রথমে আমি এখানে একটা কড়াইতে পানি নিয়ে নিয়েছি। পানির মধ্যে পাস্তাটা অ্যাড করে দিব, আর দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ আর অল্প একটু তেল দিয়ে এটাকে খুব ভালোভাবে আমি সিদ্ধ করে নেব। এবার আমি একটা কড়াইতে সামান্য একটু তেল দিয়ে তেলটা একটু গরম করে নিব। আমি এখানে সবজি নিয়ে নিয়েছি ক্যাপসিকাম, পেঁয়াজ আর টমেটো। প্রথমে কড়াইতে ক্যাপসিকাম ও পেঁয়াজটা দিয়ে 2 মিনিট মতো ভালোভাবে ফ্রাই করে নিব। এরপরে এর মধ্যে টমেটোটা অ্যাড করে দিব, দিয়ে খুব ভালোভাবে একটু ফ্রাই করে নিব। এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব একটা পাস্তা মশলা, আর দিয়ে দিব 1 চামচ মতো গোলমরিচের গুঁড়া। এগুলোকে দিয়ে খুব সুন্দরভাবে একটু নাড়াচাড়া করে হালকা ফ্রাই করে নিব। নিয়ে এটাকে আমি একটা প্লেটে ঢেলে নিব। সবজিটা আমার ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি এটাকে সাইডে রেখে দিব। এবার একটা কড়া নিয়ে হালকা একটু গরম করে তেল অ্যাড করে দিব। তেলটা হালকা গরম হয়ে গেলে এর মধ্যে আমি 1 বাটি পরিমাণ ময়দা অ্যাড করে দিব। বাটি মতো ময়দা নিয়ে খুব ভালোভাবে এটাকে একদম স্লো আঁচে ফ্রাই করে নিব। ময়দাটা কিন্তু আমার খুব সুন্দর করে ফ্রাই করে নিতে হবে। দেখুন 3 থেকে 4 মিনিট মতো আমি খুব ভালোভাবে ময়দাটা ফ্রাই করে নিয়েছি। এবার আমি অল্প অল্প দুধ দিয়ে একটা ক্রিমি সস বানিয়ে নিব। খুব সুন্দর করে নাড়াচাড়া করে আমি একটা পারফেক্ট সস বানিয়ে নিব। একটু ঘন হয়ে গেলে এর মধ্যে অল্প অল্প দুধ অ্যাড করে দিব, দিয়ে আমি একটা পারফেক্ট সস বানিয়ে নিব। দেখুন খুব সুন্দর করে কিন্তু আমাকে ময়দার দুধের ব্যাটারটা বানিয়ে নিতে হবে, যেন ওর মধ্যে গুটলি না থাকে। খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিব। এবার আমি এর মধ্যে সামান্য একটু চিজ অ্যাড করে দিব, দিয়ে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি যে পাস্তাটা সিদ্ধ করে রেখেছিলাম ওই পাস্তাটা অ্যাড করে দিব সসের মধ্যে। দেখুন পাস্তাটা আমি অ্যাড করে খুব ভালোভাবে আর একটু নাড়াচাড়া করে নিতে হবে। খুব সুন্দর করে আমি এখানে নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে 1 চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়া, 1 চামচ পরিমাণ চিলি ফ্লেক্স আর যে সবজিটা ভেজে রেখেছিলাম ওই সবজিটা অ্যাড করে দিব। দিয়ে খুব সুন্দর করে 3 থেকে 4 মিনিট মতো ভালোভাবে নাড়াচাড়া করে ফ্রাই করে নিব। দেখুন কত সুন্দর ক্রিমি ভাব এসে গেছে পাস্তার মধ্যে। এটা কিন্তু বানানো খুবই ইজি, খুবই সহজেই কিন্তু এই পাস্তাটা বানানো যায়। বাচ্চাদের খুবই পছন্দের একটা ডিশ। দেখতেই কতটা ক্রিমি আর লোভনীয় লাগছে। খুব অল্প সময়ে একদম রেস্টুরেন্টের মতো হোয়াইট সস পাস্তা তৈরি হয়ে গেল। আমি সত্যি আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে এবং আপনারা বাড়িতে ট্রাই করবেন। যদি ট্রাই করেন তাহলে কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে পরবর্তী কোনো নতুন ভিডিও আপনার মিস না হয়। আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো মজার রেসিপির সাথে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ সবাইকে।